কেজিএস ইউনাইটেড কলেজে 2020 সালে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা অধ্যায়ের প্রথম লেকচারের পর দ্বিতীয় লেকচার উপস্থাপন করতে যাচ্ছি। এখানে আমরা একটি উদ্দীপক উপস্থাপন করেছি। উদ্দীপকটি হলো দুটি সিলিন্ডারে রক্ষিত সমপরিমাণ 56 গ্রাম নাইট্রোজেন ভরের জন্য লেখচিত্র দেখানো হলো। এখানে দুইটা লেখচিত্র দেখানো হয়েছে। এর মধ্যে প্রথম লেখচিত্রটি সিলিন্ডারটি তাপ সুপরিবাহী। প্রথম চিত্র যে লেখচিত্র অঙ্কন করা হয়েছে সেটি যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে সেটি তাপ সুপরিবাহী, এবং দ্বিতীয় লেখচিত্র অঙ্কন করা হয়েছে যে সিলিন্ডারটি ব্যবহার করে সেই সিলিন্ডারটি তাপ সুপরিবাহী। তাপ সুপরিবাহী হলে এই লেখচিত্রটিকে আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটি হচ্ছে সমষ্ট প্রক্রিয়া। আর দ্বিতীয় চিত্রটি যেহেতু তাপ সুপরিবাহী সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, তাহলে এই লেখচিত্রটির প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখানে দুটি প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় চিত্রে T2 এর মান নির্ণয় করো। দ্বিতীয় চিত্র হচ্ছে এটা, T1 এর মান দেওয়া আছে, T2 নির্ণয় করতে হবে। এবং উচ্চতর দক্ষতা প্রশ্নটি হচ্ছে কোন চিত্র অনুযায়ী কৃত কাজের পরিমাণ বেশি হবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটি সমাধান করি। দ্বিতীয় চিত্রে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয়। এখানে প্রাথমিক তাপমাত্রা T1 is equal 27 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে 273 যোগ করলে কেলভিনে হয়ে যাবে 300 কেলভিন। প্রাথমিক আয়তন is equal to V1, চূড়ান্ত আয়তন V2 is equal to 2V1। আচ্ছা, যেহেতু এই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয়, আচ্ছা, সেই ক্ষেত্রে গামার মান লাগবে। নাইট্রোজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস, এক্ষেত্রে গামার মান হবে 1.4 অথবা 1.41। আচ্ছা, চূড়ান্ত তাপমাত্রা T2 is equal to what? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং আয়তন এই প্রসঙ্গে যে সমীকরণটি আছে সেই সমীকরণটি এখানে ব্যবহার করব।
আমরা জানি T1 V1 পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল T2 V2 পাওয়ার গামা মাইনাস 1 বা T2 is equal T1 into V1 by V2 whole to the power gamma minus 1 is equal T1 into V1 V2 এর মানটা হচ্ছে 2 V1 whole to the power gamma minus 1 মান বসাই 300 into 1 by 2 1.4 minus 1 is equal 300 into 1 by 2 whole to the power 0.4 আমরা সরাসরি ক্যালকুলেটর চেপে এর মানটা বের করে নিতে পারি যে মান আসবে সেটা হচ্ছে 227.36 227.36 এত কেলভিন। এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে এর থেকে 273 বিয়োগ করতে হবে, সেই ফলাফলটা আসবে 45.64 মাইনাস 45.64 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যাব উচ্চতর দক্ষতার প্রশ্নটিতে। বলা হয়েছে প্রক্রিয়া দুটির মধ্যে কোন ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ বেশি হবে তার গাণিতিক বিশ্লেষণ দেওয়া হয়েছে। আমরা একটু মুছে ফেলি। প্রথম চিত্রের প্রক্রিয়াটি সমষ্ণ। প্রথম চিত্রের প্রক্রিয়াটি সমষ্ণ। এখানে T1 27 ডিগ্রি সেলসিয়াস is equal 300 কেলভিন। যেহেতু এটি সমষ্ণ প্রক্রিয়া তাই T1 এর মান যেটা হবে T2 এর মানও সেটাই হবে। আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে T1 is equal to T2 is equal to T is equal to 300 কেলভিন। প্রাথমিক আয়তন V1 is equal to V, চূড়ান্ত আয়তন V2 is equal to 2V1 is equal to 2V। মোল সংখ্যা n, গ্যাসের ভর এবং গ্যাসটির আণবিক ভর। গ্যাসের ভর 56 এবং আণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের 28 is equal to 2। সমস্ত প্রক্রিয়ায় সম্পাদিত কাজ W
আইসোথার্মাল লিখলাম ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা জানি W isothermal process is equal to N R T ln V2 by V1। N এর মান 2, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.314, T হচ্ছে 300 ইন্টু লন V2 হচ্ছে 2V আর V1 হচ্ছে V। VB ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু লন 2। আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে এর ফলাফল পাবো 3457.7, 3457.7 জুল। এটা পাইছি আমরা প্রথম চিত্র থেকে। এবার আসো দ্বিতীয় চিত্র অনুসারে। এই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয়। আমরা মুছে ফেলি দ্বিতীয় চিত্রের প্রক্রিয়াটি রুদ্ধতাপীয়। এগুলো সেম হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। সো আমরা এখানে A D দিয়ে দেব ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা জানি প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ। কেন এটা প্রসারণ? কারণ প্রাথমিক অবস্থায় আয়তন ছিল V1, চূড়ান্ত আয়তন হয়েছে V2। তার মানে এখানে নাইট্রোজেন গ্যাসের প্রসারণ ঘটছে। তো প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ হবে W অ্যাডিয়াবেটিক প্রসেসে N R T1 minus T2 divided by gamma minus 1। এক্ষেত্রে গামা হচ্ছে যেহেতু নাইট্রোজেন গ্যাস তাই 1.4 বা W adiabatic process is equal 2 into 8.314 into Q1 হচ্ছে 300 minus T2 এর মান আমরা গড় থেকে পেয়েছিলাম 227.36।
227.36। এটা আমরা গ থেকে পেয়েছি। আমরা সাইডে লিখে দিতে পারি গ থেকে প্রাপ্ত। n/c2 এবং T2 হচ্ছে 227.36 কেলভিন ডিভাইডেড বাই গামার মান হচ্ছে 1.4 -1। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সরাসরি এর মান পাবো 3019.64 এত জুল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র হতে যদি দেখি তাহলে দেখতে পাবো যেহেতু W isothermal is greater than W adiabatic, সুতরাং প্রথম চিত্রের প্রক্রিয়াটিতে কৃত কাজের পরিমাণ বেশি হবে। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ভয়াবহ করোনা ভাইরাসের আজ সারা দেশ সংক্রমিত। তোমরা সাবধানে থাকবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বাড়িতে ফিরে অবশ্যই ভালো করে সাবান দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। আর আজকে এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতি সবসময় রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল এই চ্যাপ্টারের উপর আরেকটি লেকচার আমরা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুস্বাস্থ্য কামনা করি।